বাস্তুশাস্ত্রতে আমাদের যে মেন 4টি দিক আছে, যেমন হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা আমরা প্রতিটা দিকেতেই জেনারেলি আমাদের 8টি করে মেন এন্ট্রেন্স আছে বাস্তু অনুযায়ী। টোটাল হলো 4 দিক মিলিয়ে হচ্ছে 32টা এন্ট্রেন্স, এবং প্রতিটা এন্ট্রেন্সের মাপ হচ্ছে ডিগ্রি হিসেবে দেখলে 11.25, কারণ টোটাল হচ্ছে ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি, তাকে 32টা এন্ট্রেন্স দিয়ে ডিভাইড করলে 11.25 এক একটা এন্ট্রেন্সের মাপ পাওয়া যায়। তো 11.25 করে এক একটি এন্ট্রেন্স ধরা হয়। সেই 11.25 দিয়ে এক একটা জোনকে, এক একটা দিককে টোটাল 8টি করে এন্ট্রেন্স এসেছে। এইভাবে আজকে আমরা পূর্ব দিকের এন্ট্রেন্স নিয়ে আলোচনা করব, যে পূর্ব দিকে কোন কোন এন্ট্রেন্স শুভ, কোন কোন এন্ট্রেন্স অশুভ। পূর্ব দিকে যে প্রধান প্রবেশদ্বারগুলোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জেনারেলি, তবে পূর্ব দিকে প্রধান দরজার সঠিক অবস্থান মানে ডিগ্রি অনুযায়ী বার করা, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটি বাস্তু নীতিমতে ইতিবাচক বা নেতিবাচক ফল দিতে পারে। আমরা অলরেডি পিকচারে যেমন শক্তিচক্রতে অলরেডি এগুলো দেখেছি, যে পূর্ব দিকে যেগুলো এন্ট্রেন্স আছে সেগুলোকে E1 থেকে E8 পর্যন্ত মার্ক করা আছে। E1, E2, E3, E4, E5, E6, E7, E8। এবার E1 এন্ট্রেন্সগুলো আমাদের যেগুলো পঞ্চতত্ত্ব আছে সেই অনুযায়ী E1 এন্ট্রেন্সটা ওয়াটার এলিমেন্টের মধ্যে পড়ে। বাকি E2 থেকে E7 এই এন্ট্রেন্সগুলো এয়ার এলিমেন্টে পড়ে। আবার E8 এন্ট্রেন্সটা আমাদের ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ে। এবার পূর্বমুখী বাড়ির ক্ষেত্রে যেগুলো উত্তর পূর্বে নর্থ ইস্ট থেকে দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট পর্যন্ত যে বিস্তৃত আছে এনার্জি ফিল্ডগুলো, সেগুলোর যে প্রধান দরজা অবস্থান, তা শুভ অশুভ প্রভাব কেমন হয় সেগুলো আমরা দেখব। পূর্বমুখী বাড়ির জন্য শুভ যে প্রবেশদ্বারগুলো ধরা হয় সবথেকে অসপিসিয়াস, সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে, প্রথমেই আসবে জয়ন্ত এনার্জি ফিল্ড বা বাস্তু দেবতা, যেটাকে E3 মার্ক করা হয়, E3 হিসেবে। এটা খুবই শুভ এবং অসপিসিয়াস এন্ট্রেন্স হিসেবে বাস্তুতে ধরা হয়, কারণ এই পদে প্রধান দরজা থাকলে, যে মেন এন্ট্রি হলে, এদের ব্যক্তিদের যেমন এরা পরিশ্রম করে সেই অনুযায়ী খুব ভালো সাফল্য পায়, ঠিক আছে, এবং এদের শরীর মনের মধ্যে একটা এনার্জি বজায় থাকে। এরা যা কিছু এম করে, লক্ষ্য স্থির করে, সেটাও খুব সহজে পূরণ করতে পারে, এবং এদের মধ্যে সর্বদা এনার্জি এবং কাজ করার আর মানসিকতা খুব ভালো থাকে। এদের সাথে মানে সোশ্যালি এরা খুব ভালো কানেক্ট থাকে, সামাজিকভাবে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড হোক, ঠিক আছে, এবং প্রতিবেশীদের সাথে কানেকশান হোক, বা কোনো বাইরে কোনো বড় ব্যক্তিদের সাথেও কানেকশান এদের বাড়ি মেম্বারদের মধ্যে ভালো হয়ে থাকে, এবং এদের যে সুখ, শান্তি এবং অর্থ ভাগ্য খুব ভালো হয় জেনারেলি দেখা যায়। এরপরে আমরা যে দেবতা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্দ্র বা মহেন্দ্র, যেটাকে E4 এনার্জি ফিল্ড হিসেবে ধরা হয়। আমাদের শাস্ত্রেতে দেবতাদের রাজা হিসেবে ইন্দ্রকে আমরা ইন্দ্রের পরিচয় পেয়ে থাকি। ইন্দ্র দেবতা হচ্ছে আমাদের অ্যাট্রাকশান এবং গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতার প্রতীক হিসেবে ধরা হয়। এই স্থানে তাই জন্যে প্রধান এন্ট্রেন্স বা দরজা হলে এরা প্রভাবশালী ব্যক্তিদের ক্যাটাগরিতে পড়ে, বা প্রভাবশালী বড় বড় ব্যক্তিদের সাথে এদের কানেকশান খুব ভালো থাকে। এরা এইসব ব্যক্তিরা জেনারেলি কোনো গভর্নমেন্ট কাজে রিলেটেড করতে পারে, বা গভর্নমেন্ট কোনো কন্ট্রাক্টর, বা এদের কাজ জেনারেলি গভর্নমেন্ট কোনো টেন্ডার নেওয়া, বা পলিটিক্যাল লোকেদের সাথে কোনো কানেকশান, বা এরা পলিটিক্যাল ব্যক্তিও হতে পারে, ঠিক আছে। এদের জন্য খুব ভালো এই ইন্টারেস্টটা। এদের মধ্যে জেনারেলি যে পাওয়ার থাকে এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশানও ভালো থাকে। এইবার আমরা যে এইবার যে এন্ট্রেন্সগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে ম্যাক্সিমামই এবার অশুভ এন্ট্রেন্স বা অতটা শুভ নয়, অ্যাভারেজ এন্ট্রেন্স থাকবে। এবার সেই সব এন্ট্রেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আসছে E1 এন্ট্রেন্স, যেগুলো আমরা অলরেডি পিকচারে দেখেছি। E1 এন্ট্রেন্স যেটা হচ্ছে শিখি দেবতা বা শিখি এনার্জি ফিল্ড, এটি খুবই অশুভ এন্ট্রেন্স হিসেবে ধরা হয় এখানে প্রধান দরজা হলে বাড়ির, কারণ এখানে এন্ট্রেন্স হলে এদের বাড়িতে জেনারেলি ফায়ার রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট, বা এদের মধ্যে বাইরেতেও কোনো রকম অ্যাক্সিডেন্টের একটা কানেকশান থেকে যায়।
এই এন্ট্রেন্স হলে এগুলো এদের ব্যাড লাক বা প্রতিকূল ঘটনার সাথে, অ্যাডভার্স সিচুয়েশানের সাথে বারবার পড়তে হয়। এদের মেজর ফাইন্যান্সিয়াল লস হতে পারে, তাই জন্যে এই এন্ট্রেন্সটা অ্যাভয়েড করা সবথেকে ভালো। নেক্সট যে এন্ট্রেন্স নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে E2 এন্ট্রেন্স বা পর্জন্য দেবতা, যেটা হচ্ছে পর্জন্য বাস্তু যে এনার্জি ফিল্ড আছে তার নাম হচ্ছে পর্জন্য। এই যে এন্ট্রেন্সটাতে হলে এদের মেম্বারদের মধ্যে অপ্রয়োজনীয় ব্যয় বা এক্সেসিভ এক্সপেন্ডিচার হয়ে থাকে, এবং এই এন্ট্রেন্সে যেসব বাড়ির মেম্বারদের জেনারেলি দেখা যায় যে কন্যা সন্তান বা ফিমেল চাইল্ডের সংখ্যা একটু বেশি হতে পারে। এছাড়া বাড়ির যে ফিমেল মেম্বার থাকে তাদের মধ্যে বড় রকমের কোনো রোগ ব্যাধি বা বড় রকমের তাদের কোনো ফিমেল মেম্বারদের সমস্যারও ফেস করতে হতে পারে। এই এন্ট্রেন্সটাও জেনারেলি খুব একটা ভালো ধরা হয় না। নেক্সট আমরা E3 E4 নিয়ে অলরেডি আলোচনা করেছি। নেক্সট আমরা আসবো E5, যেটা সূর্য দেবতা বা সূর্য এনার্জি ফিল্ডে যে আছে সেইটা নিয়ে। এই জায়গায় যদি কারোর এন্ট্রেন্স হয়, সেই এন্ট্রেন্সে ব্যক্তিদের সেই বাড়ির এদের মধ্যে অতিরিক্ত রাগ থাকে বা অ্যাগ্রেশন থাকবে। এরা আক্রমণাত্মক আচরণ এদের মধ্যে দেখা যায়। এদের ডিসিশান নিতেও কোনো সমস্যা দেখা যায়। এরা ইমোশনালিও খুব একটা স্টেবল থাকে না, ইনস্টেবিলিটি ইমোশনালি দেখা যায়। পরিবারে পুরুষ সদস্যদের মধ্যে এদের কিছু সমস্যা দেখা যায় বা পুরুষ সদস্যদের মধ্যে এই ধরনের আচরণগুলো একটু বেশি দেখা যায়। এই এন্ট্রেন্সটা মোটামুটি অ্যাভারেজ হিসেবে ধরা যেতে পারে, বাকি অতটা কোনো সমস্যা নেই। নেক্সট আমরা যে এন্ট্রেন্সটা পূর্ব দিকে আলোচনা করব সেটি হচ্ছে E6 বা সত্য এনার্জি ফিল্ড। এই দিকে এন্ট্রেন্স হলে এরা জেনারেলি মানে খুব একটা সৎভাবে কোনো কাজ করায় না, সব কিছুতেই একটু বাঁকা পথে কাজ করতে পছন্দ করে, এবং এদেরকে যা কিছু দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব খুব একটা পালন করতে চায় না বা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়। রিলেশনশিপেও পার্সোনাল রিলেশান, ফ্যামিলি রিলেশান হোক বা প্রতিবেশীদের সাথে রিলেশানও অতটা ভালো হয় না। এদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এই ধরনের কোনো রিলেশানে জড়িয়ে পড়তে পারে। ফিমেল চাইল্ড থাকলে তার কিছু এই এন্ট্রেন্সও বাড়ির ফিমেল মেম্বারদেরকে কিছু সমস্যা দিতে পারে। নেক্সট আমরা যে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে E7 বা এটা বাস্তু দেবতা হচ্ছে বিশ্ব এনার্জি ফিল্ড। এইখানেও বাড়ির যদি প্রধান দরজা হয়ে থাকে এদের মধ্যেও অযথা রাগ, অযৌক্তিক আচরণ দেখা যায়। এরা অতিরিক্ত চিন্তা করে, যে এই চিন্তাটা করে কোনো রকম লাভ নেই, ঠিক আছে। এদেরও দাম্পত্য জীবন বা বিবাহ বিচ্ছেদ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এদের মধ্যেও বা প্রতিবেশীদের সাথে এদের একটু এনিমিটি বা শত্রুতা বাড়তে পারে। এরাও ইমোশনালি খুব একটা ব্যালেন্স হয় না। এই ইন্টারেস্টটাও খুব একটা ভালো ধরা হয় না। নেক্সট যে ইন্টারেস্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে E8 বা আকাশ এনার্জি ফিল্ড। এটিও খুবই অশুভ এন্ট্রেন্স। এই দিকে যদি কাদেরও প্রধান দরজা হয়ে থাকে তাহলে সেই বাড়ির মেম্বারদের বা বাড়িতে কোনো রকম চুরি হওয়ার সম্ভাবনা থাকে, বা বারবার কোনো বাড়ির মেম্বারদের কারো দুর্ঘটনা, কোনো রকম অ্যাক্সিডেন্ট হবারও চান্স থাকে। ফাইন্যান্সিয়াল বড় ধরনের লস, যেটা আর্থিক ক্ষতি, বা লিগাল পুলিশ কোর্ট কাছারি বা সরকারি রিলেটেড কোনো ডকুমেন্ট রিলেটেড কোনো সমস্যায় ভুগতে হতে পারে এদেরকে, বা এছাড়া এদের বাড়িতে আগুনেরও ভয় থাকতে পারে। তাই আমরা যে পূর্ব দিকে যত ইন্টারেস্ট নিয়ে আলোচনা করলাম তার মধ্যে E3 যেটা জয়ন্ত এবং E4 ইন্দ্র যে এনার্জি ফিল্ড আছে, এই দুটি ইন্টারেস্টকে খুব ভালো ধরা হয়, কারণ এই দুটো ইন্টারেস্ট থেকে আমাদের সাকসেস, ওয়েলথ এবং সোশ্যাল কানেকশানগুলো খুব ভালো থাকে। বাকি এন্ট্রেন্সগুলো যে প্রধান দরজা হলো সেইগুলো মধ্যে বেশিরভাগই ভালো নয়, তবে নেগেটিভ এন্ট্রেন্স বা দরজা হলে সেখানে খুব ইজিলি কিছু কালার টেপ বা মেটাল স্ট্রিপ দিয়ে ব্লক করলে ওই এন্ট্রেন্সের নেগেটিভ ইম্প্যাক্ট বা প্রভাব থেকে আমরা মুক্তি হতে পারি। এবং যদি আমরা সম্ভব হয় সেই এন্ট্রেন্সগুলোকে ব্লক করে নতুন যদি E3 বা E4 যদি পসিবল হয় সেই দিকে এন্ট্রেন্স ওপেন করলে সবথেকে বেস্ট হয়। তা না হলে আমরা ভার্চুয়াল এন্ট্রেন্স ওপেন করলেও অনেকটা শুভ ফল পেয়ে থাকবো।